হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো, যখন আপনি একটা সেকেন্ড হ্যান্ড বা কোনো একটা পুরোনো ফোন কারো কাছ থেকে কিনতে যাবেন, তখন সেই ফোনটাকে চেক দিবেন কিভাবে, যে সেই ফোনটার ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কিনা, বা সেই ফোনটার টাচে কোনো সমস্যা আছে কিনা, বা ফোনটার ব্যাটারিতে কোনো প্রবলেম আছে কিনা, এই জাতীয় সমস্যাগুলো চেক কিভাবে করবেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে, জাস্ট এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনি অসাধারণ কাজটা শিখে নিতে পারবেন, এবং পরবর্তীতে কেউ আপনাকে কোনোভাবে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে ঠকাতে পারবে না। তো এই জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটার জন্য আমরা চলে যাব হচ্ছে মোবাইল ফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে ডিভাইস ইনফো লিখে, ঠিক আছে। তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা অ্যাপস। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন। এরপরে আমরা এখান থেকে ওপেনে ট্যাপ করব। তো ট্যাপ করার পরে প্রথমত হচ্ছে আমাদের এখানে কিছু ডিভাইস ইনফরমেশন অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করার পরে আমরা এখানে ড্যাশবোর্ডে দেখতে পাবো আমাদের মোবাইল ফোনের মডেল, ডিসপ্লে মডেল, এবং আমার মোবাইল ফোনের সিস্টেম কিরকম রয়েছে, সবকিছু বিষয়গুলো এখানে দেখা যাবে। তো এখানে যেই তিনটা বিষয় আপনারা মেইনলি চেক করবেন একটা পুরোনো বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা এপাশ থেকে যে উপরে দেখা যাচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে আমরা একদম স্ক্রল করে শেষে চলে আসবো। তারপর এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে টেস্টের অপশন, এটার উপর একটা ট্যাপ করব। তো ট্যাপ করার পরে আমরা এখানে পাবো হচ্ছে প্রথমত আমরা কি করব, দুইটা জিনিস চেক করবো। এটা হলো এখানে পাবেন ডিসপ্লে এবং এখানে পাবেন মাল্টিটাচ। তো আমরা এখান থেকে ডিসপ্লেতে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে নেক্সটে প্রেস করব। তো যখন আমরা নেক্সটে প্রেস করবো দর্শক, তখন আমাদের ডিসপ্লেটা এরকম কালো হয়ে যাবে, ঠিক আছে। তো যখন কালো হয়ে যাবে, আমরা টাচ করলে এভাবে হোয়াইট হয়ে যাবে। হোয়াইট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের পুরো ডিসপ্লেতে কালারটা একদম ফুল ফিল উপর থেকে নিচ পর্যন্ত কোথাও দেখাচ্ছে কিনা। যদি ডিসপ্লেতে কোথাও সমস্যা থাকে, ফাটা থাকে, বা কোথাও যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা এখানে শো হবে। এবং প্রত্যেকটা কালার আপনি এখান থেকে যাচাই করবেন, টাচ করবেন কালার চেঞ্জ হবে, টাচ করবেন কালার চেঞ্জ হবে, টাচ করবেন কালার চেঞ্জ হবে। এবং আপনি দেখে নিতে পারবেন যে কোনো সমস্যা ডিসপ্লের উপরে এপাশে ওপাশে কোনো ধরনের ফাটা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা। যদি না থাকে, তাহলে আপনি এখান থেকে সবগুলো কালার ক্লিন দেখতে পেলে ইয়েসে ক্লিক করে দেবেন। তার মানে হচ্ছে ডিসপ্লেটা একদম ক্লিন রয়েছে। নেক্সট আমরা এখানে মাল্টিটাচ অপশন যেটা রয়েছে, এটার উপরে ট্যাপ করব। এবং আপনারা জানেন মাল্টিটাচ জিনিসটা মানে মোবাইল ফোনের উপরে যে টাচ স্ক্রিনটা রয়েছে, যেটার উপরে টাচ করে আমরা কাজ করি, সেই টাচটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে এখান থেকে মাল্টিটাচের উপরে ক্লিক করার পর এখান থেকে ইএসএ ক্লিক করবো আমরা। তো ইএসএ ক্লিক করার আগে আমরা টেস্ট কিভাবে করব, টেস্ট করার জন্য আমাদের এখানে যে কোনো এক জায়গায় টাচ করতে হবে। তো আমরা এখান থেকে টাচ করব। তো টাচ করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এই যে রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আপনাকে এদিক ওদিক টেনে এরকম নিচ পর্যন্ত নিয়ে আসবেন। দেখবেন যে এই রেখাগুলো এপার ওপার ডিসপ্লের ফুল দেখাচ্ছে কিনা। যদি কোথাও মিসিং হয়ে যায়, ধরুন এইখান থেকে আমার একটুক দেখালো না, তার মানে হচ্ছে এইখান থেকে টাচে কোনো সমস্যা আছে, বা ওইখান থেকে টাচটা নষ্ট। এভাবে আপনাকে সব এপাশ ওপাশ এরকম ঘুরিয়ে দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে আমরা টেস্ট করবো হচ্ছে 2 আঙ্গুল দিয়ে টাচ করে। তো আমাকে 2টা টাচ দেখাচ্ছে, আমি এখান থেকে 3 আঙ্গুল দিয়ে টাচ করে দেখাবো। 3টা টাচ দেখাচ্ছে, 4 আঙ্গুল দিয়ে টাচ করে দেখবো যে আমাদের টাচ স্ক্রিনটা ওভারঅল ঠিক আছে কিনা। তো ফাইনালি দেখা যাচ্ছে আমাদের সবকিছু ঠিক আছে। এবার আমরা এখান থেকে ইএসএ ক্লিক করব। তো আমাদের এখান থেকে আরো অনেকগুলো সেটিংস আছে। এখান থেকে মাইক্রোফোন রয়েছে, তারপরে এয়ার স্পিকার, লাউড স্পিকার, ফ্ল্যাশ লাইট সহ আরো অনেক সেটিংস রয়েছে। তারপরে অ্যাক্সেলারেটর মিটার আছে, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট যেটা আপনারা করবেন, ফিঙ্গার যদি থাকে তাহলে ফিঙ্গারে কাজ করে কিরকম, আমরা এখান থেকে টাচ করবো। তারপর এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করব। তো অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে হলে আপনাকে এখানে ফিঙ্গার সেট করা থাকতে হবে ফোনে, তারপরে এটা টেস্ট করতে পারবেন। তো আমার ফোনে ফিঙ্গার সেট করা নেই, যে কারণে আমি এটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, দুঃখিত। নেক্সট আপনাদেরকে যেটা করতে হবে দর্শক শ্রোতা, আরো কিছু টেস্টিং রয়েছে যেটা আপনারা এখান থেকে করে নেবেন। তারপর আমরা একটু স্ক্রল করে এ পাশে আসবো, ঠিক আছে। এখান থেকে ক্যামেরার উপরে ক্লিক করব। তো ক্যামেরার উপরে ক্লিক করার পরে যে কোনো ফোনে ক্যামেরা কিন্তু অবশ্যই চেক করে নেবেন কেনার আগে। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে ক্যামেরাটা কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে নেবেন। এখান থেকে কতটুকু রয়েছে ক্যামেরাটার কি কি ফিচার রয়েছে, এবং কখন কখন এটা কাজ করে, ম্যাক্সিমাম কতটুকু রেজলিউশনের এটা ছবি দেয়, এবং এখানে টেলিফটো পরিমাণ কত এখানে দেওয়া থাকবে, এইচডির পরিমাণটা কত রয়েছে। তারপরে 8 মেগাপিক্সেল এটা ফ্রন্ট ক্যামেরা, তারপরে এখানে হচ্ছে 13 মেগাপিক্সেল এটা ব্যাক ক্যামেরা আমার জন্য যেটা দেওয়া রয়েছে। এবং এগুলো একদম পুরো জিনিসটা আপনাকে ভালোভাবে বুঝে চেক করে নিতে হবে, এবং এগুলো সম্পর্কে আপনাকে একটু জেনে নিতে হবে। অনেকে কিন্তু পিক্সেল এবং এই সম্পর্কে ধারণা রাখে না, রেজলিউশন সম্পর্কে। তো ধারণা আগে একটু নিয়ে নেবেন খোঁজাখুঁজি করে।
তারপরে যে জিনিসটা চেক করতে হবে সেটা হলো ডিসপ্লের উপরে ক্লিক করবেন। তারপর ডিসপ্লেটার রেজলিউশন কত রয়েছে, এখানে দেখুন আমারটা এইচডি প্লাস রেজলিউশন মানে ফুল এইচডি রেজলিউশন রয়েছে, এবং ডিসপ্লের সাইজ এবং ডিসপ্লের ব্রাইটনেস কত লেভেল পর্যন্ত রয়েছে, ম্যানুয়াল মোড আছে কিনা সবকিছু এখানে চেক করে নেবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো ব্যাটারি জিনিসটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু এখানে দেখাবে, এবং এখানে আমার ব্যাটারিটা দেখাচ্ছে গুড। তার মানে আমি ফোনটা কিনেছি প্রায় 2 বছর যাবত, কিন্তু এখনো আমার এই ফোনের ব্যাটারিটা সেভ আছে, সুন্দর আছে। যদি আপনার এখানে ব্যাটারিতে কোনো সমস্যা থাকে তাহলে এখানে দেখাবে ব্যাটারি হেলথ, এবং তারপরে নিচে আপনার সেই প্রবলেমগুলো এখানে দেখানো হবে দর্শক শ্রোতা। এবং সিপিইউ তে ক্লিক করে এখান থেকে আপনারা সিপিইউ প্রসেসরটা জানতে পারেন, কি ধরনের প্রসেসর দেওয়া হয়েছে এবং প্রসেসরটা কাজ করে কিরকম, এবং এটা কত মেগাবাইটের ডাটা ট্রান্সফার করতে পারে। যাদের এইসব বিষয়ে ধারণা আছে তারা এগুলো দেখে নেবেন, আর যাদের কোনো ধারণা নেই তারা শুধু দেখবেন হচ্ছে ব্যাটারি। তারপরে আপনারা এখান থেকে চলে আসবেন স্ক্রল করে এই পাশে টেস্টে, তারপরে এখান থেকে আপনারা হচ্ছে ডিসপ্লে এবং মাল্টিটাস্ক এই তিনটা চেক করে তারপর আপনার ফোনটা কিনবেন। তাহলে দেখবেন যে আপনাদের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে আপনাদেরকে কেউ আর কখনো ঠকাতে পারবে না। তো দর্শক শ্রোতা, ভিডিওটা দেখে আশা করি আপনারা সুন্দর একটা জিনিস শিখতে পেরেছেন। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু কাজে এসে থাকে, উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হচ্ছে নেক্সট এরকম ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ সকলকে।